नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एक बार जानाई सुस्वागतम। बंधुरा माता पार्वती भगवान शिव के तीनटी प्रश्न करलेन। स्वामी स्त्री सम्पर्क की जन्म जन्मान्तरेर, यदि हय ताहले ता किभाबे, एवं मानुषेर भाग्ये की थाके, भाग्येर थेके बेशी किछु की पावा जाए। ताहले चलुन बंधुरा आज के माता पार्वती और प्रभु शिवेर सेई काहिनी आमरा श्रवण करी। एक बार माता पार्वती और भगवान शिव कैलासे बसे एकान्ते समय काटाচ্ছিলেন। शिव देखलेन पार्वती केमन जेन अन्यमनस्क हये बसे आছেন, कोनो किछुतेई जेन तार मन नेই, ताके अस्थिर देखाচ্ছে। ताई प्रभु बोललेन, हे पार्वती, आज तुम्हें अन्य रकम लागছে, तुम्हें एकटू अन्यमनस्क लागছে, तुम कि किछु निये भाबछो? माता बोललेन, सेरकम किछु नय, किन्तु प्रभु आमार मन बड़ई अशांत। तखन प्रभु बोललेन, कि हयेछे, आमाय तुमी निसंकोचे बोलते पारो। माता पार्वती बोललेन, हे प्रभु, तीनटी प्रश्न आमार मने उदय हयेछे, किन्तु एई प्रश्नगुलोर उत्तर ना पाওয়া पर्यन्त आमी किछुतेई स्थिर थाकते पारछि ना। प्रभु बोलेन, कि एमन प्रश्न तुमी आमाय बोलो, आमी अवश्यई तोमार प्रश्नेर समाधान करे देब। माता पार्वती बोललेन, पृथिवी लोके आमी देखलाम मनुष्यरा तादेर स्वामी स्त्रीर सम्पर्कके किछुदिनेर मध्येई छिन्न करे नतून सम्पर्के जड़िए पड़ছে। किन्तु प्रभु, आमी तो शुनेছি स्वामी स्त्रीर सम्पर्क जन्म जन्मान्तरेर हय, तबे कि एटा भूल? और यदि हय तबे सेटा कादेर साथे हय? भाग्येर थेके कि बेशी किछु पाওয়া যায়? प्रभु शिव तखन माता पार्वती के बोललेन, हे पार्वती, आमी बुझेছি तोमार मनेर कष्टेर कारण, मन अशांत थाकार कारण। तुमी तोमार सन्तानदेर कथा भेबे मन खाराप करছো, ताई तो? तुमी आर चिंता करो ना, आमी तोमार এই সব প্রশ্নের সমাধান করার জন্য ছোট্ট একটি কাহিনী শোনাতে চাই তোমায়। তুমি মনোযোগ সহকারে শোনো, তোমার মনে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই বলে মহাদেব মাতা পার্বতীকে কাহিনীটি বলতে লাগলেন। বললেন, অশ্বিনীপুরে এক রাজা আর রানী থাকতো। রাজা ও রানীর কোনো সন্তান ছিল না, কিন্তু তাদের সম্পর্ক ছিল খুবই মধুর। তারা দুজনে দুজনকে খুব ভালোবাসতো, একে অপরকে অগাধ বিশ্বাস করত। দুজনেই ছিল চরিত্রবান। তাদের কোনো সন্তান হচ্ছিল না বলে তাদের কোনো মতবিরোধ ছিল না। দুজনে দুজনের মনের ভাষা অতি সহজেই বুঝতে পারত। রানী রাজাকে বারবার বলে, হে স্বামী, আমি তোমাকে সন্তান সুখ দিতে পারছি না, তাই তুমি দ্বিতীয়বার বিবাহ করো। আমি নিজে তোমাদের বিবাহ দিতে চাই। একজন সন্তান না হলে এই রাজ্য ও সিংহাসন কে রক্ষা করবে? আর রাজা রানীকে বারবার বলে, না, আমি তা করতে পারি না। আমি তোমায় ভালোবাসি, আর তুমিও আমায় ভালোবাসো। আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের। সেখানে একজন সন্তানের জন্য অন্য কাউকে ভালোবাসতে আমি পারবো না, আর যাকে ভালোবাসতে পারবো না তাকে বিবাহ করে কষ্ট দিতে আমি চাই না। আর এই রাজ্যের কথা সে ভগবান যা করবে সেটাই হবে। রাজা রানীকে বলে যে, হে প্রিয়, যখন আমি তোমায় ভালোবেসেছিলাম তখন আমাদের কোনো সন্তান ছিল না, তাহলে আজকেও যখন আমাদের সন্তান নেই, কেন আমাদের ভালোবাসাকে
দূরে সরিয়ে দিতে চাইছো। রানীমা বললেন, আমি তোমায় সেভাবে বলিনি রাজন। আর তারপর রানী বলে, এই জন্মে আমি তোমায় সন্তান সুখ দিতে পারলাম না ঠিকই, কিন্তু পরের জন্মে অবশ্যই তোমায় সন্তান সুখ দেব। আর আমি জানি স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের হয়। যদি তাই হয় তবে আগামী জন্মে আমি ও তুমি আবার এক হব। এর কিছুদিন পর রানী মারা যায়। রাজা শোকে দুঃখে শরীর যখন আর চলছে না, তখন রাজ্যের ভার মন্ত্রীর ছেলেকে দিয়ে মারা যায়। মারা গিয়ে দুজনেই এই পৃথিবীতে নতুন রূপে নতুন নামে আবার জন্ম নেয়। রাজা জন্ম নেয় একজন ধনী বণিকের ঘরে, যে বণিকের 7 জন স্ত্রী আর একটি মাত্র পুত্র সন্তান, নাম মানিক। আর ওদিকে রানী জন্ম নিয়েছে অন্য এক রাজ্যের রাজার ঘরে। সে রাজারও 7 জন স্ত্রী, তাদেরও একটি মাত্র কন্যা, নাম রূপালী। বণিকের ঘরে থাকে একটি মেয়ে ময়না পাখি। এই বণিক যখন কোনো রাজ্যে যায় বাণিজ্য করতে, তখন সে ওই ময়না পাখির সঙ্গেই সলা পরামর্শ করে তবেই যায় এবং তাতে সাফল্যও লাভ করে। অর্থাৎ কোনো কিছু করার আগে ওই ময়নার কাছ থেকে সে জানতে চাইতো কি করা যায়, আর ময়নাও সব ঠিকঠাকভাবে তাকে বলতো। এভাবে চলতে চলতে মানিক বড় হয়ে ওঠে। মানিক বড় হতেই বণিকের চিন্তা হতো কার সঙ্গে মানিকের বিয়ে দেওয়া যায়, কারণ মানিক রূপে ও গুণে এতটাই গুণান্বিত যে তাকে যার তার সাথে বিয়ে দেওয়া যায় না। বণিক তখন ময়নাকে বলল, ময়না, তুমি আমার মানিকের জন্য এমন একজন কন্যা এনে দাও যে আমার মানিকের জন্য উপযুক্ত এবং আমি যেমনটা চাই তেমন যেন হয়। ময়না বলল, হে প্রভু, আপনি কেমন কন্যা চান সেটা একটি কাগজে লিখে দিন এবং কুমারের একটি ছবি দিয়ে আমার পায়ে বেঁধে দিন, বাকিটা আমি সব দেখে নিচ্ছি। বণিক তার মনের কথা ময়নাকে বলল এবং সে কেমন কন্যা চায় সেটা একটা কাগজে লিখে ও মানিকের একটা ছবি ময়নার পায়ে বেঁধে দিল। এরপর ময়না তার কাজে বেরিয়ে পড়ে। শিব ঠাকুর বললেন, হে পার্বতী, তুমি শুনছ তো? মাতা পার্বতী বললেন, হ্যাঁ প্রভু, আমি খুব মনোযোগ সহকারেই শুনছি। আপনি কৃপাপূর্বক শেষ পর্যন্ত আমায় বলুন কি হলো। ভগবান শিব তখন বললেন, সেই ময়না তখন অন্য একটা রাজ্যে চলে যায়। এটা ছিল তার রাজ্য থেকে অনেকটা দূরে। সেই রাজ্যে তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। ময়না একটা ছোট্ট ভাঙা ঘরে আশ্রয় নিল। কিছুক্ষণ পর সেখানে এলো আরও একটা ময়না পাখি। সে ছিল একটি পুরুষ ময়না। সেও বেরিয়েছে তার রাজ্যের রাজকন্যার জন্য একটা ভালো পাত্রের খোঁজ করতে, কিন্তু ভালো পাত্রের সন্ধান না পাওয়ার কারণে সে ফিরে এসেছে তার নিজের রাজ্যে। কিন্তু দুর্যোগের কারণে সেও ওই ভাঙা ঘরে আশ্রয় নেওয়ার জন্য এসেছে। এরপর দুটি ময়না পাখি তাদের নিজেদের মধ্যে কথাবার্তা হলো এবং নিজেদের মনের কথা আদান প্রদান করে বুঝতে পারল যে তাদের দুই মনিবেরা যে যেমন পাত্র বা পাত্রী চেয়েছে হুবহু মিলে যাচ্ছে মানিক এবং রূপালীর মধ্যে। সব কিছু শোনার পর তারা দুজনে বলল, এই জন্যই বোধহয় আমাদের দেখা হলো। বণিকের ময়না বলল, রাজা কি রাজি হবে তার কন্যাকে বণিকের ছেলের সঙ্গে বিবাহ দিতে? রাজার ময়না বলল, হ্যাঁ হবে, কারণ আমাদের রাজা অনেক ভালো।
তিনি সবাইকে একই রকমভাবে দেখেন। তবে ছেলের বাবা বেঁচে থাকতে হবে, তবেই তিনি বিয়ে দেবেন তার কন্যার সাথে। বণিকের ময়না বলল, তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে চলো রাজমহলে গিয়ে সবটা বলা যাক রাজাকে। এই বলে দুই ময়না যায় রাজার কাছে। ওই রাজাও ময়নার কথা মানে, সে যা বলে রাজা সেটা পালন করে। দুই ময়না রাজাকে সব কিছু বুঝিয়ে বলল। সব কিছু শোনার পর রাজার খুব ভালো লাগলো এবং মানিকের ফটো রাজকন্যা রূপালীকে এবং রানীদেরকে দেখার জন্য পাঠিয়ে দিলেন, এই ছেলেকে তার কন্যার পছন্দ কিনা তা জানার জন্য। মানিকের ছবি দেখে সবার খুব পছন্দ হয় এবং রাজকন্যা তো মানিকের ছবি দেখে তাকে মন দিয়ে বসে। রূপালী বলেই দেয় যে যদি বিয়ে করতেই হয় তবে এই ছেলেকেই সে বিয়ে করবে। রূপালী মানিকের ছবি নিজের কাছে রেখে দিল। এরপর 7 জন রানীও রূপালীর এই পাত্র খুব পছন্দ হয়েছে এই বলে রাজার কাছে পাঠিয়ে দিলেন। রাজা বণিকের ময়নাকে বলে দেয় এবং একটি চিঠি লিখে পাঠায় যে বণিক যদি রাজি হয় আগামী 6 মাস পর মানিকের সঙ্গে তাদের রূপালীর বিয়ে দেবে। দুই ময়না উড়ে চলে আসে বণিকের কাছে এবং তারা সব কথা খুলে বলে বণিকের কাছে। সব কিছু শোনার পর বণিক আনন্দের সাথে রাজি হয়ে যায় এবং রাজাকে তার সংবাদ ময়নার মাধ্যমেও পাঠিয়ে দেয়। বণিক তার পুত্রের বিয়ের জন্য রাজাদের মতো করেই তৈরি হতে থাকে। দামি দামি উপহার ও অলংকার তৈরি হতে থাকে তার পুত্রবধূর জন্য। দেখতে দেখতে কখন যে 5 মাস কেটে গিয়েছে তা কেউ বুঝে উঠতেই পারেনি। হঠাৎ ওই বণিক একদিন অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকদিনের মধ্যেই তিনি মারা যায়। বাবা মারা যেতে মানিক রাজার বাড়িতে খবর পাঠায় যে তার বাবা মারা গিয়েছে, এই মুহূর্তে সে বিয়ে করতে পারবে না। এই খবর পাওয়ার পর রাজা কোনো খবর না দিয়ে মনে মনে স্থির করে যে ওই ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে আর দেবেন না, কারণ বিয়ের আগেই ছেলের বাবা মারা গিয়েছিল সেই জন্য। এই কথা তিনি তার মেয়েকেও জানিয়ে দেন, কিন্তু মানিক সেটা না জেনে কিছুদিন পর আবারও রাজমহলে বিয়ে করার জন্য চলে যায়। এদিকে ময়নাকে দিয়ে খবর পাঠানোর জন্য পাঠিয়েছিলেন মানিক, কিন্তু ময়না আর খবর দিতে পারে না, সে পথে দুর্ঘটনায় মারা যায়। এর ফলে রাজা আর কোনো খবর পায় না। রাজা এদিকে তার মেয়ের জন্য অন্য এক জায়গায় কথা বলে বিয়ে ঠিক করে ফেলেছেন। মানিক ওই রাজ্যে গিয়ে জানতে পারে যে তার সঙ্গে যার বিয়ের ঠিক হয়েছিল তার বিয়ে অন্য এক জায়গায় ঠিক হয়ে গিয়েছে, কিন্তু রূপালী মানিককে ছাড়া বিয়ে করতে রাজি নয়। তাই সে বাড়িতে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে মানিকের খোঁজে। পথে ঘটনাক্রমে রূপালী মানিককে দেখে চিনতে পারে, কারণ তার কাছে মানিকের সেই ছবিটা ছিল। এরপর দুজনের সব কথা শুনে পরস্পর বলল তারা জন্ম নিয়েছে দুজনে দুজনের জন্যই। এরপর তারা দুজনে মানিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনেক রাস্তা, তাই তারা দুজনে হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে পড়ে এবং এই সন্ধ্যের সময় একটি নগরে একটি বাড়িতে গিয়ে তারা আশ্রয় নেয়। আর সেখানেই ঘটে তাদের জীবনের আসল ঘটনা। প্রভু শিব বলেন, শোনো পার্বতী, ভাগ্যে যা থাকে তা কেউ নিতে পারে না, আর ভাগ্যে যদি কিছু না থাকে তবে জোর করেও কিছু পাওয়া যায় না। এরপর প্রভু বলেন, মানিক ও রূপালী যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়ি ছিল একজন জাদুকরের। তারও একটি মেয়ে কন্যা ছিল।
মেয়েটির মানিককে দেখে ভালো লেগে যায়। তাই সে তার বাবাকে বলে যে কোনো উপায়ে এই ছেলেকে আমার চাই। তো সেই জাদুকর মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে রূপালীর অলক্ষ্যে মানিকের গলায় একটি জাদুর দড়ি পরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তার মানিক একটি ময়না পাখিতে পরিণত হয়। সারা দিন ওই ময়না নিয়ে নিজের কাছে রাখে জাদুকরের মেয়ে, আর রাতে দড়ি খুলে নিজের কাছে রেখে দেয়। এদিকে রূপালী মানিককে দেখতে পায় না। সে ভাবে মানিক বোধহয় তাকে ধোঁকা দিয়ে চলে গেছে। এরপর রূপালী পুরুষের ছদ্মবেশ নিয়ে ওই রাজ্যের রাজার দরবারে গিয়ে একটা কাজের জন্য মিনতি করল। ওই রাজ্যের রাজাও ছিল খুব দয়ালু। তিনি রূপালীর ব্যবহার এবং কথায় মুগ্ধ হয়ে তাকে কোতোয়ালির কাজে রেখে দিল। রূপালী ছদ্মবেশে রাজার কোতোয়ালির কাজ করছিল বেশ। একদিন রাজার ভারী অসুখ হয়। তিনি বুঝতে পারেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না। তাই তিনি ওই কোতোয়ালিকে রাজা ঘোষণা করেন এবং কিছুদিন পর রাজা মারা যান। এরপর রূপালী ছেলে সেজে বেশ কিছুদিন রাজত্ব করার পর সে ঠিক করে মানিকের খোঁজ আবারও সে করবে এবং রাজা অর্থাৎ রূপালী জানতে পারে যে এই রাজ্যে একজন জাদুকর আছে, সে সব কিছু বলতে পারে। তো রাজা সেই জাদুকরকে ডেকে পাঠালো তার রাজসভায়। রাজা তাকে বললেন মানিক নামে একজন হারিয়ে গেছে, সে এখন কোথায় আছে এবং কি করছে, কিভাবে আছে সেটা রাজাকে দেখাতে বললেন। এদিকে জাদুকর তখন তার মনেই ছিল না যে যাকে ময়না পাখি করে রেখেছে তার নাম মানিক। তাই রাজার আদেশে সেই জাদুকর দেখিয়ে দিল মানিককে। রূপালী বুঝতে পেরে যায় যে তার মানিককে ময়না করে রাখা হয়েছে জাদুকরের ঘরে। জানতে পেরে সে সঙ্গে সঙ্গে সেই ময়নাকে তার কাছে নিয়ে আসে। রূপালী দেখল ময়নার গলায় একটা দড়ি পরানো আছে। যেই না গলা থেকে দড়িটা খুলে দিয়েছে এমনি ময়না থেকে আসল মানিকের রূপ ফিরে পেল। এরপর রূপালী তার নিজের আসল রূপে প্রজাদেরকে দেখিয়ে দেয় এবং প্রজাদেরকে বলে যে সে চায় মানিক আজ থেকে এই রাজ্যের রাজা হোক এবং সে হবে তার রানী। প্রজারাও রূপালীকে খুব ভালোবেসে ফেলেছিল, তাই তারাও এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এরপর তাদের বিয়ে হলো এবং জাদুকর ও তার মেয়েকে বন্দি করে রাখা হলো কারাগারে। ধীরে ধীরে রূপালী সন্তান সম্ভবা হয়ে পড়ে। একদিন রাজা ও রানী ভ্রমণে বেরিয়েছেন। ঘুরতে ঘুরতে তারা তাদের অজান্তেই সেই রাজ্যে পৌঁছে গেল যে রাজ্যে তারা আগের জন্মে রাজা ও রানী ছিল। আর যে বাগানে একটা বটগাছের তলায় তাদের ভালোবাসার চিহ্ন এঁকে রেখেছিল সেই বাগানেই তারা উপস্থিত হয়। ওই চিহ্ন দেখে তারা তাদের পূর্বজন্মের সব কথা মনে করতে পেরে যায়। তখন রূপালী বলে, হে স্বামী, গত জন্মে আমি তোমায় বলেছিলাম যে দেখো পরের জন্মে ঠিক আমি তোমায় সন্তান সুখ দেব, আর দেখো আমাদের স্বপ্ন ঠিক এই জন্মে পূরণ হয়েছে। তোমার সন্তানের মা হতে চলেছি আমি। এরপর ভোলানাথ মাতা পার্বতীকে বলেন, হে পার্বতী, স্বামী স্ত্রীর সম্পর্ক স্বর্গীয় সম্পর্ক হয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক হয়, কিন্তু এটা তখনই হয় যেসব স্বামী স্ত্রী একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, চরিত্রবান হয়, কেউ কাউকে ঠকায় না, কারো মনে কোনো সন্দেহের প্রকাশ হয় না বা সন্দেহের দানা বাঁধে না, যাদের মধ্যে কোনো বিবাদ হয় না, অসৎ উদ্দেশ্য থাকে না, সেখানে দুজন দুজনকে শুধু সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু এই কলিযুগে এই রকম সম্পর্ক নেই বললেই চলে। তাই তো যে যেমন ভাবে পারছে একে
অন্যকে ঠকিয়ে চলেছে। প্রভু শঙ্কর বলেন, হে পার্বতী, যার ভাগ্যে যা থাকে তার থেকে বেশি কিছু কেউ পায় না। রূপালীর ভাগ্যে মানিক ছিল, তাই শত বাধা পেরিয়েও তারা দুজনে এক হতে পেরেছিল। আর জাদুকরের মেয়ের ভাগ্যে মানিক ছিল না, তাই সব রকমভাবে চেষ্টা করেও পেল না। আর রূপালী ও মানিকের সম্পর্ক পূর্বজন্মে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে জন্ম জন্মান্তরের সমস্ত শর্ত পূরণ করেছিল এবং প্রেম, ভালোবাসা, সততা আর পরস্পরের সঙ্গে সম্পর্কে কোনো রকম সন্দেহের প্রকাশ ছিল না, সন্দেহের ঊর্ধ্বে ছিল তারা। তাই তারা এই জন্মেও ভালো পরিবারে জন্ম নিয়েছিল এবং তারা দুজনে দুজনকে স্বামী স্ত্রী রূপে এই জন্মেও পেয়েছিল। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে আপনাদের মনের প্রশ্নগুলো উত্তর পেয়েছেন এবং আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের সমৃদ্ধ করবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।